আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেন্স থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলে টাকি মাছের ভর্তা রেসিপি, যা আপনারা ঘরে বসেই হোটেলের স্বাদ নিয়ে নেবেন। তো চলেন যাই মূল রেসিপিতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল, অ্যাড করে দিলাম মাছ। এখানে আমি 3টা টাকি মাছ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম অল্প একটু লবণ, এতে করে মাছের ভিতরটায় লবণ ঢুকবে। কিছুক্ষণ আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। কয়েক মিনিট পর পর আমি উল্টিয়ে পাল্টিয়ে কালারটা চেঞ্জ করে নেব। যখন মাছের কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে যাবে তখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করে নেব। এখন আমি মাছটা একটা সাইডে রেখে দিচ্ছি। অ্যাড করে নেব কাঁচামরিচ। আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। মরিচটা আমি মাঝখানে একটু ভেঙে দিয়েছি। যে যেমনটা ঝাল খান তেমনটাই বাড়িয়ে কমিয়ে নেবেন। মরিচটা আমি মোটামুটি কয়েক মিনিট ভেজে নেব। যখন একটু নরম হয়ে যাবে, মরিচটা একটু নরম হয়ে গেলেই আমি অ্যাড করে দেব পেঁয়াজ। সবগুলি কাজে আস্তে আস্তে ধাপে ধাপে করতে হবে। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। অবশ্যই কাজটা মিডিয়ামে রেখেই করে নিতে হবে, না হলে মাছগুলি পুড়ে যাবে। মাছটাও আমি উল্টিয়ে দিচ্ছি, এতে করে এই পিসটাটাও হয়ে যাবে। যারা আমার মতো করে এভাবে ভর্তা বানান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা কখনো এভাবে ট্রাই করে নেয় অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি এই পর্যায়ে এসে পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। পেঁয়াজটাও আমি আমার পছন্দ মতো অ্যাড করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি একটু লবণ অ্যাড করে নেব, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা আদা কুচি। অবশ্যই আদা কুচিটা ব্যবহার করতে চেষ্টা করবেন, এতে করে ভর্তার স্বাদটাই দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু লবণটা একবারে ব্যবহার করি নাই, আস্তে আস্তে কিন্তু আমি ধাপে ধাপে ব্যবহার করতেছি। হয়তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। আমার মতো করে এভাবে বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় টাকি মাছ পছন্দ করে না এমন লোক পাওয়া যাবে না। আমার পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। পেঁয়াজটা বেশি ভাজবেন না, এতে করে খেতে ভালো লাগবে না। মোটামুটি যখন হয়ে যাবে তখনই চুলাটা বন্ধ করে দিবেন। পেঁয়াজটা যখন দাঁতে বাজবে কচকচ করবে সেটা খেতেই বেশি ভালো লাগে। এখন আমি মাছের কাঁটাটা সরিয়ে নেব। মাছটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, এতে করে কাঁটাটা বাছতেই সুবিধা হবে। চেষ্টা করবেন যতটুকু সম্ভব সবগুলি কাঁটা ফেলে নিতে, না হলে কিন্তু গলায় কাঁটা বিতে যেতে পারে। আমার কাজটা করতে বেশ অনেক সময় লেগেছিল। মাছ থেকে আমি পুরো কাঁটাগুলি সরিয়ে নিলাম, হয়তো দেখি আপনারা বুঝতেছেন। দেখেন কত কাঁটা। এখন আমি সবগুলি আলাদা আলাদা করে নেব। মরিচটা আমি আলাদা করে নিয়েছি, এখন মরিচটাকে আমি ভেঙে নেব। অ্যাড করে দিব বেশ কিছু ধনিয়া পাতা। যারা ধনিয়া পাতা পছন্দ করেন এই পর্যায়ে ধনিয়া পাতাটা দিয়ে নেবেন। টাকি মাছের সাথে ধনিয়া পাতা ভীষণ ভালো লাগে। যারা এভাবে খান অবশ্যই স্বাদটা ভালো জানেন। যারা কখনো খান নাই অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন।
যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে। আর যারা এই পর্যন্ত এসে সবগুলো কাজ করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে এসে আমি আরেকটু লবণ অ্যাড করে দিলাম, কারণ ধনিয়া পাতা দেওয়াতে মনে হচ্ছে আরেকটু লবণ লাগবে, তাই আমি আরেকটু লবণ অ্যাড করে দিলাম। এভাবে করে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আলহামদুলিল্লাহ, খেতে অনেক ভালো লাগে। আমার ভর্তা মাখানো হয়ে গেছে। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।